হাই ফ্রেন্ডস, চলো আজ তোমাদের কলকাতা যাওয়ার সেকেন্ড পার্টটা বলি। সেদিন তো অনেক কষ্ট করে রুমে ঢুকি। তারপর দিন সকালবেলা আমাদের ঠিক হয় আলিপুর চিড়িয়াখানা ও ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে যাব। তো সকালবেলায় রেডি হয়ে খাওয়া দাওয়া করে চিড়িয়াখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিন্তু বেরিয়ে তো পড়লাম, ওই যে এত বড় শহরে কোথা দিয়ে যেতে হয়, কোন বাসে চাপতে হয়, কিছুই বুঝতে পারছিলাম না। জানো তো, এর আগেও আমরা চিড়িয়াখানায় একবার গিয়েছিলাম। তোমাদের দাদাভাইকে এয়ারপোর্টে আনতে গিয়েছিলাম। তখন ওই দক্ষিণেশ্বর ও আলিপুর চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিলাম। তখন আমরা তখন আমার তাতু যেহেতু খুব ছোট ছিল, সেরকমভাবে আমরা ঘুরতে পারিনি, কারণ একটা বাচ্চাকে কোলে করে নিয়ে ঘোরা তো পুরোটা সম্ভব নয়, তাই না? তাই তোমার দাদাভাই বললো চলো কলকাতা থেকে ঘুরে আসি। ঘুরতে যাওয়ার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে শপিং করেছিল। আর এদিকে দেখো, আমার ছেলে চিড়িয়াখানায় গিয়ে কী দেখবে না দেখবে কিছুই ঠিক করতে পারছে না, কোনটা ছেড়ে কোনটা দেখবে। কারণ এই সব জিনিস ও বইয়ে দেখেছে, সেটা সামনে থেকে দেখছে, প্রচুর পরিমাণে এক্সাইটেড। দেখো কি করছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, আর কী যে লাফালাফি করছিল কি বলবো। জানো তো, ও এখনও বই খুললেই বলে যে আমি মা বাবা ট্রেনে করে গিয়েছিলাম। আর বই খুললেই সব পশু পাখির ছবি দেখলেই বলবে কে কে দেখেছে। আমি দেখেছি, মা দেখেছে, পাপা দেখেছে, সবাই দেখেছে। সেই জিনিসগুলো পুরো ওর মনে স্পষ্ট একদম। যখনই বইগুলো তখনই একদম ওই কথাগুলোকে বলতেই হবে, জানো তো। আসলে ওর বাবা তো এখানে থাকে না, তাই না? যখন আসে তখনই এই আনন্দগুলো পায়। তারপর চলে গেলে সেই স্মৃতিগুলোকে নিয়েই তো আমাদেরকে থাকতে হবে, বলো। তাই আমাদের মতো আমার মতো ও শিখে গেছে যে কী করে পুরনো স্মৃতি নিয়ে আঁকড়ে বেঁচে থাকতে হয়। আর আমরা যেদিনে গিয়েছিলাম সেই ডেটটা আমার ঠিক মনে নেই, বাট আলিপুর চিড়িয়াখানায় প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। তোমরা তো দেখতেই পাচ্ছ, তাই না? আমার ক্যামেরায় বিশাল ভিড় হয়েছিল, কি বলবো আর। আর এদিকে দেখো উট পাখিগুলো কেমন ঘোরাফেরা করছে। সারাদিন এরা খাঁচার মধ্যেই থাকে, হ্যাঁ? এদের কী জীবন, কী জীবন এদের, তাই না? আর এইসব জিনিস তো বিলুপ্তরই পথে। আর এদিকে আমার তাতু দেখো ওর বাবার কোলে ঘুরছে, কারণ বাবাকে কাছাড়াইও করতে চাইছে না, কি বলবো। এটা কত নম্বর ছিল ঘর? আমাদের সব চিড়িয়াখানা দেখছে, আমাদের দুজনের চিড়িয়াখানা দেখছে। চিকো এদিকে এদিকে দেখো, সমু দাদা। লোকের শুধু ভিড় দেখো, ভিড় কিরকম। এখানে এখানে চলো, এখানে চলো। ভিড় দেখো শুধু। দেখলে তো কেমন ভিড়, পা ফেলার জায়গা নাই, এরকম ব্যাপার। তো তারপর অনেক কষ্ট করে সব কিছু দেখে খাওয়া দাওয়া করে আমরা ফাইনালি চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো চিড়িয়াখানায় আগে আমি গেলেও ভিক্টোরিয়া মেমোরিয়াল আমি আগে কখনো যাইনি, এই ফার্স্ট টাইম। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আমার খুবই ভালো লাগলো, সব কিছু দেখে আমার ভীষণ পরিমাণে ভালো লাগলো। আমি যেহেতু আগে কখনো যাইনি, তো আমার তো খুবই ভালো লেগেছে। আমি জানি আমি হয়তো সবার শেষ, ঠিক আছে, যে ভিক্টোরিয়াল মেমোরিয়াল দেখছি, কারণ পৃথিবীর মনে হয় সব মানুষেরই দেখা হয়ে গেছে, আমিই শুধু বাকি আছি। তো তবু তোমরা জানাবে কে কে ভিক্টোরিয়া দেখেছো, কার কেমন লেগেছে, কার কীরকম এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো সব কিছু আমার কমেন্টে জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে? এই ভিডিওগুলো তোমাদেরকে আমি কিছুই দেখাতে পারছিলাম না, পারতাম না, কারণ আমার বর ভিডিওগুলো করে রেখেছিলো বলেই সেটা সম্ভব হয়েছে, তোমাদেরকে ভিডিওগুলো দেখাতে পারছি। কারণ ইউটিউবে ভিডিও বানাবো এটা আমার এই কিছুদিন আগে আমি ডিসাইড করেছি। তো তার আগে আমি যেহেতু কলকাতায় ঘুরেছি, নাহলে অবশ্যই তোমাদেরকে আমি ভালো করে পুরো ভিডিও সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। তো বাই।